নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে এসেছি কয়েকটা কাজ নিয়ে। ধরুন, আপনি একের সঙ্গে আরেকের ফারাক যদি বুঝতে পারেন, খুব ভালো গাছ অবশ্যই করতে পারবেন। তাহলে আমরা যখন সিজন ফ্লাওয়ার গাছ করি, সেক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলোকে মেখেই করি। তো সেই জন্য এগুলো হচ্ছে সিজনাল ভাবে খুব ভালো কাজ করে। সিজনাল ভাবে আপনি এই এতে এই কোকোমাটি করে আপনি ভালো ধনেপাতা করতে পারেন। যে কোনো ভালো সিজন ফ্লাওয়ার গাছ করতে পারেন, কারণ এইটা হচ্ছে খুব কম সময়ের জন্য। সেটা আপনারা কিন্তু আমার ভিডিওর দ্বারা জেনেছেন। যাই হোক, তাহলে আমরা সিজন ফ্লাওয়ার করলে অবশ্যই কিন্তু 40 ভাগ আমরা সবসময় কম্পোজ মেখে ফেলবো। সেটা ভার্মি কম্পোজ, কোকোপিট যাই হোক না কেন, আপনি কিন্তু মাখবেন। আর তাতে আপনি ভালো কাজ করতে পারবেন। এই সিজন ফ্লাওয়ারের মতো যেমন সিজনাল সবজি টবজি রয়েছে, আর এগুলো আপনারা করতে পারবেন। দেখবেন সিজনাল গাছ আপনি ভালো করতে পারছেন, বা ভালো রকম ফুলও পাচ্ছেন। কিন্তু আমরা যদি অন্য কিছুর করি, তাহলে ধরুন, অন্য কিছু বলতে কোনটা বোঝাতে চাইছি, ধরুন বাড়ির ব্যালকনিতে আমরা এরকম গাছ করছি, যেগুলো ব্যালকনিতে রেখেছি সবকে ইনডোর প্ল্যান্ট ভেবে ভাবছি আর কি। সত্যি কথা বলতে কোনো ইনডোরই আপনি বছরের পর বছর কিন্তু বাড়ির ভেতরে রাখতে পারবে না। তাহলে আমরা 2 নম্বরে জানতে চলেছি যে বাড়ির ভেতরে যে সকল ইনডোর প্ল্যান্ট রাখি তাদের সম্বন্ধে একটু জানবো। তাহলে আমরা কি রকম ধরনের রাখি? ভিক্টোরিয়া রাখি, সেখানে আপনার স্নেক প্ল্যান্ট রাখি, রাবার প্ল্যান্ট রাখি, এরকম নানান ধরনের যে সমস্ত ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা নিয়ে আসি। সেই সমস্ত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যে আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো, অ্যাকচুয়ালি সেটা কিন্তু আপনার ইনডোর প্ল্যান্ট নয়, ছাওয়া রৌদ্র। ধরুন আপনার ব্যালকনির সামনে আপনি গাছ রেখেছেন, তা ব্যালকনির সামনে যে কাঁচটা আছে একটু খুলে দিন, হালকা লাইটটা যাতে আসে, ওটা হলেই কিন্তু গাছের ক্ষেত্রে চলবে। তাহলে এদের যে সয়েলটা আপনাকে কিন্তু এই সিজন ফ্লাওয়ারের মতো কিন্তু করা যাবে না। তাহলে এদের যে সয়েল আপনাকে 50-50 করতে হবে, অর্ধেক অর্ধেক করতে হবে। কেন আপনি অর্ধেক অর্ধেক করবেন? আর অর্ধেক করলেই বা কি হবে? দেখুন, মাটির যে পাওয়ার, যে ক্ষমতা, সেটাকে আপনাকে ডাউন করতে হবে। কারণ মাটির সাথে যত কম্পোজ থাকবে, সেই কম্পোজের যখন ডিকম্পোজের সময় হবে, সেটা একটা ক্ষতি হবে। সেটা আপনারা কিন্তু জেনেছেন। এটা হচ্ছে কিন্তু এই কম্পোজের ধর্ম। আমি বলছি নয়, এটা এর কাজই তাই। যে আপনি কোকোপিট, ভার্মি কম্পোজ দিয়ে একটা যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করছেন, সেক্ষেত্রে আপনাকে সময়ের সাথে সাথে ফেলে দিতে, তাহলে আপনি পুরোপুরি কোকোপিটের মধ্যেও কাজ করতে পারেন। তাও আপনি মানি প্ল্যান্ট করতে পারেন, খুব ভালো করতে পারেন, অ্যালোভেরা করতে পারেন। এগুলো কিন্তু বাড়ির ভেতরে আপনি ভালো করতে পারেন। এমন অনেক গাছই রয়েছে যেগুলো কিন্তু আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে একেবারে টেবিলে রেখে দিই না। এগুলো মাঝে মধ্যে আপনাকে লাইট দিতে হবে, একটু রৌদ্র দিতে হবে, হালকা করে রৌদ্র দিতে হবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা যে সয়েলটা করব, সেটা আমরা অনেকেই ব্যস্ততা থাকার জন্য সময়ের সাথে যে 7 মাস 8 মাস পরে ফেলে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পারি না। সেজন্য আমরা ইনডোরে খুব সহজেই গাছ করতে পারবো। যারা ব্যালকনিতে রাখবো, তারা কি করব না, 50-50 করবো। আমরা যদি মাটি পাই, তাহলে অর্ধেকটা মাটি দেব, আর অর্ধেকটা প্লেন যে নদীর লাল ধুলোবালি থাকে, এটা দিলেই চলবে। ওই ধুলোবালি 80 ভাগ পর্যন্ত দেওয়া যায়। তাহলে 80 ভাগ আপনি কোথায় দেবেন? 50 ভাগের জায়গায় 80 ভাগ করে দেবেন, অর্থাৎ 80% আপনি করে দেবেন, যে গাছটিকে আপনি আপনার বাড়ির টেবিলে রাখবেন। তো সেই টেবিলে রাখতে গেলে আপনাকে কিন্তু আরো একটু কম্পোজের ভাগটা বাড়িয়ে দিতে হবে। একদম ক্লিয়ার? তাহলে আমরা যারা ব্যালকনিতে রাখবো, যেখানে রৌদ্র ছাওয়া আছে, মানে সেখানে কিন্তু অর্ধেক অর্ধেক থাকবে। অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে ফেললে এই হুটচুট আপনাকে গাছটাকে আবার তুলে নিয়ে আবার নতুন ভাবে বসাতে হবে না। সেই কারণে আপনারা দেখেন গাছের পাতার মধ্যে একটা একটা করে খারাপ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া। তো এই হচ্ছে এদের বিষয়। তাহলে আমরা ওখানে কিন্তু খাদ্যের পরিমাণটা কমিয়ে দেবো, এবং যত খাদ্যের পরিমাণ কমাতে থাকবো, তত কিন্তু ইনডোর প্ল্যান্ট গাছ খুব ভালো থাকবে। তাহলে এর যে সয়েল, আমরা কিন্তু স্প্রে, মানে এর যে খাদ্য, সেটা কিন্তু স্প্রে খাদ্য ব্যবহার করবো। আর স্প্রে খাদ্য ব্যবহার করতে হয় আপনাকে ব্যালকনির গাছের জন্য। সেক্ষেত্রে কি আপনি তরল খাদ্য অন্যান্য দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। সেগুলো খুব শৌখিন খাদ্য হতে হবে। পচা দুর্গন্ধ হবে এমন কিন্তু দেওয়া যাবে না।
দিলে খারাপ। সেক্ষেত্রে আপনাকে এই ধরনের খাদ্যগুলো দিতে হবে যেগুলো ফাঙ্গাস এটা করবে না, একেবারে খুব কম। ধরুন আপনি শুধু সরিষার খৈল ইনডোর প্ল্যান্টের গাছের গোড়াতে দিতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ করতে পারবেন না, কারণ বাড়ির ছাওয়াযুক্ত স্থানে থাকবে। আপনি কালকে খৈলের জল দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাটিতে আরো ফাঙ্গাস এটা করবে। তাহলে মাটিতে ফাঙ্গাস এটা যাতে না করে সেই জন্য কিন্তু আমরা কি বললাম যে ছাওয়াযুক্ত স্থানে মানে ফাঙ্গাস একটু হলেও আপনার অ্যাটাক করবে, তাহলে আমরা সেটা 50 ভাগ বালি আর 50 ভাগ মাটি মিলিয়ে করতে পারি। যদি কোকোপিট ভার্মি কম্পোস্ট বালি একসঙ্গে মেখে করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট সময় ফেলে দিতে হবে, সেটা 6 থেকে 7 মাস পর থেকেই আস্তে আস্তে খারাপ হতে থাকে। তাহলে আমরা যারা বাড়ির ভেতরে রাখছি খুব সহজে করতে পারবো, কিন্তু অর্ধেক দিয়ে। এবার থাকছে মাঝে মধ্যে ওর মধ্যে যে জলটা দেবেন, সেই জলটা কিন্তু আপনাকে কিরকম দিতে হবে না, প্লেন জল দিতে হবে, একদম নর্মালি জল দিতে হবে। আর সেই নর্মালি জলটা কি, এবং সেই জলটার সাথে কিন্তু আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড দিতে হবে। তো মাটিতে ভালো কাজ করে ডাইথেনিয়াম M45। তা ডাইথেনিয়াম M45 এর মতো অনেক কোম্পানি রয়েছে যেটা হচ্ছে মাটিতে ওষুধ দেওয়ার জন্য খুব ভালো। তাহলে আপনি সেই ওষুধ একটা নেবেন, যে কোনো ফাঙ্গিসাইড নেবেন, তার মাটিতে দিতে গেলে 2 গ্রাম করবে। মাঝে মাঝে পাতার উপরে যদি দেন তাহলে সেটা দিতে হবে 1 গ্রাম। এবং মাটির মধ্যে গাছ থাকবে মানে ইনডোরে মানে ছাওয়াযুক্ত স্থানে থাকবে মানে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 মাঝে মধ্যে কিন্তু একটু দিয়ে রাখবেন। সেটাও কিন্তু লিটারে 2 গ্রাম। সেটা স্নানও করাবেন এবং গোড়াতেও দেবেন। মোটামুটি ইনডোরের যে গাছগুলো আমরা করব সেগুলো একটু বুঝতে পারছি যে ছাওয়াযুক্ত স্থানে হলে খুব ভালো হয়। সেটা আপনার পিস লিলি হতে পারে বা আপনার স্নেক প্ল্যান্ট হতে পারে। এবং ছাওয়াযুক্ত স্থানে যারা ফুল হবে, এমন অনেক ফুলের গাছও আছে যেগুলো কিন্তু আপনার ব্যালকনিতেই হবে। এবারে আমরা যেগুলো বাড়ির ভেতরে রাখবো, যেমন পড়ছে আপনার জেড প্ল্যান্ট, লাকি ট্রি, এদেরকে 7-8 দিন ছাড়া একটু করে হালকা লাইট দেয়। এই ধরুন না আপনারা যে কোনো কোন গাছ, যেমন ওই লাকি বাম্বু ভালো করতে পারে না, কিছুদিন ভালো থাকলেও তার নিচ থেকে পাতা দিচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্য লাকি বাম্বু যখন আপনারা ওই কাঁচের ভাস্তার মধ্যে বসাবেন না, নিচে একটু 1/2 ইঞ্চি মতো বালি দেবেন, তারপরে লাকি বাম্বুটা বসাবেন, তারপরে যে কালারিং পাথরটা দেন সেটা দেবেন, দেখবেন আপনাদের ইনডোরের গাছ ভালো থাকছে। তাহলে বাড়ির ভেতরের গাছের জন্য আমরা কম্পোজের ভাগ বাড়িয়ে দেব। সেটা কম্পোজের ভাগ বাড়িয়ে দিতে পারি বা তার সাথে আমরা বালিটা একটু বেশি দিতে পারি, তাহলে আমাদের ইনডোরে একদম ফার্স্ট ক্লাস গাছ। এবার চলুন 3 নম্বরে আসি যে কোনো 12 মাসি গাছ। যে কোনো 12 মাসি ফুলের গাছকে, যে কোনো 12 মাসি আপনার এমন 4-5 হাজার ভ্যারাইটি হতে পারে, নতুন 12 মাসি ফুল। তো সেই 12 মাসি ফুল গাছ এমন একটা জিনিস, এই আজকে বললে আমরা আবার কালকে চেঞ্জ করে দিতে পারি না। এটাই তার কারণ যে সব সময় হয় না। গাছে ফুল হচ্ছে, ডোকা কাটবেন, গাছে রেক করবেন, গাছের আবার চেঞ্জ করবেন, এত সময় সবাই থাকে না। সেজন্য 12 মাসি ফুল গাছ করলে আমরা সব সময়ের জন্য যে কোনো 12 মাসে, তাহলে সেখানে আমরা কি করব, যে কোনো 12 মাসি ফুল গাছ করলে একেবারে নর্মালি ভাবে করবো। নর্মালি মানে কি রকম, 30% মাটির সঙ্গে বালি মারবো। তাহলে আমরা কি ভার্মি কম্পোস্ট কোকোপিট মেখে 12 মাসি ফুল গাছ করতে পারি না? নিশ্চয়ই পারি। কিন্তু এই যে বললাম যে আপনাকে সময়ের সাথে সাথে ফেলে দিতে হবে, আপনি পারলে অবশ্যই করবেন। কিন্তু ধরুন আপনি আজকে একটু ভার্মি কম্পোস্ট 30% মেখেছেন, তারপরে 10% আপনি কোকোপিট মেখেছেন, এইভাবে মাটিটাকে বানিয়েছেন, কিন্তু দেখা গেছে 8-9 মাস পরে ওগুলো এই যে বৃষ্টি হচ্ছে না, পচন শুরু হচ্ছে। এটা কাজই তো, কোকোপিটের কাজ কি, মাটিতে যাক আর খালি রাখুন, সেটা তো পচবে নাকি। সেটা যখন গাছের টবের ভেতরে পচবে, তখনই কিন্তু আপনাদের একের পর এক ক্ষতি করতে থাকে। গাছের পাতা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এর সলিউশন কি নেই? আছে, নিশ্চয়ই আছে। এই মতো অবস্থায় আপনাকে ফার্স্ট কিন্তু চুনের জলটা দিতে হবে। সেটা আপনারা জেনেছেন যে 10 লিটার জলে যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে যখনই দেখবেন পাতা ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, 10 লিটার জলে মাত্র কতটা না 100 গ্রাম চুন দেবেন। এবং সেটা কিন্তু মাঝে মধ্যেই দেবেন। এটা দেওয়ার মানে হচ্ছে পরিমাণ কিন্তু বৃদ্ধি করাবেন না, তাহলে মাটি আরো ক্ষারীয় হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনাকে আমি দিতে বললাম তার একটাই কারণ যে মাটির মধ্যে ড্যাম্প অনেক দিন থেকে পড়ে থেকে ড্যাম্প হয়ে যাচ্ছে, সেই ড্যাম্পটা কি হবে। তো সেই জন্য আমরা যখন কোনো খাদ্য দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে চলে গাছের বৃদ্ধি একদমই হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ওই মাটির মধ্যে কিন্তু
এই চুনের জলটা দেবো, আর খুব ভালো কাজ হবে। তাহলে মাটির মতো চুনের জলটা আমরা কোন কোন সময় ঠিক ঠিক দেবো? যখন দেখছি গাছের লাল লাল পাতা হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, খাদ্য আপনি যাই দেন না কেন, খাওয়া দাওয়া দেখুন, আমরাও যেমন খাওয়া দাওয়া করি, গাছেও খাওয়া দাওয়ার একটুতে কিছু যায় আসে না। আমরা অনেকে খাবারের দোষ দিয়ে ফেলি, কিন্তু মূল যে বিষয় সেটা কিন্তু আপনার হচ্ছে অ্যাসিডিটি, অম্বল অ্যাসিডিটি একবারে ধরে রাখা যাকে বলে। তাহলে মাটির মধ্যে এটাকে ফার্স্ট আপনাকে উড়াতে হবে। আপনি খাদ্য দিয়েছেন অথচ আপনার গাছের বৃদ্ধি নেই, পাতা হলুদ হচ্ছে, একের পর এক ক্ষতি হচ্ছে। সেই জন্য ফার্স্ট টাইমে আপনাকে চুনের জলটা দিতে হবে, তাহলে মাটির যে খাদ্য গাছটা খেতে পারবে, এটা প্রথম কাজ। এবং খেতে পারার আগে যে কোনো 12 মাসি গাছের ডোকাগুলো পিঞ্চ করে দেবেন, একটু করে ধরবেন, ডোকাটা পিঞ্চ করে দেবেন, দেখবেন আপনার খুব সহজেই আবার 12 মাসি ফুলের গাছগুলো সুন্দর হয়ে যাচ্ছে। আর যদি আপনি বড় টবের মধ্যে দিয়ে ফেলেন, সেটাও আপনারা জেনেছেন যে টব থেকে খুলে একটা জায়গায় রেখে দেবেন, একটা পলিথিন পেতে এমনি রেখে দেবেন, দেখবেন সাইডকার মাটি শুকনো হবে, আবার সাইডকার ফেলে দিয়ে আবার ওই টবটায় বসিয়ে দিন। আপনাকে বুঝে নিতে হবে যে মাটিটা খারাপ হতে চলেছে। একদম মোটামুটি ক্লিয়ার। তাহলে 12 মাসি ফুল গাছ করাটা খুব অনায়াস, খুব সহজ ব্যাপার। অনেক ভিডিও আমার দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারবেন। তাহলে আমরা 4 নম্বরে জানবো জবা গাছ। 4 নম্বরে কিন্তু জবা গাছের বিষয়টা জানবো। আর এই জবা গাছের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই গাছ খুব শৌখিন গাছ, এ আবার খুব ছিমছাম গাছ আর কি। তো জবা গাছের ক্ষেত্রে আমরা কি দেখি যে জবা গাছ লাগিয়ে দিলাম, তারপরে ভালো হলো। জবা গাছকে প্রথমত নিজের মতো বাড়তে দিতে হবে, খুব নিজের মতো করে বাড়তে দিতে হবে, একেবারে ওকে বিরক্ত করা যাবে না। একটা ছোট্ট ছোট্ট টবে দেবেন, যেখানে জল বৃষ্টি ঝড় যাই হোক না কেন টবটার মতো যেন ধরে না রাখতে পারে। আর জবা গাছে মাটিতে একদমই ভার্মি কম্পোস্ট মাটি, আপনারা ভার্মি কম্পোস্টটা না মেখে একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। মাটির সঙ্গে ভার্মি কম্পোস্টটা যদি মেখে ফেলেন না, জবা গাছ খুব ভালো হয়ে যাবে প্রথম অবস্থাতে। হঠাৎ হঠাৎ গাছের সকল পাতা ঝরতে থাকবে, আর ড্রাই ব্যাকটা কিন্তু শুরু হয়ে যাবে। মাটিতে এই রকম অবস্থা থাকলে কিন্তু ড্রাই ব্যাক স্টার্ট হবে। তার ড্রাই ব্যাক কখন আসছে না, মাটি খারাপ হলেই উপর দিকে একটা করে টাচ শুরু, দুনিয়ার রোগ এসে হাজির হয়ে যাবে। এটাই কিন্তু টোটাল কাজই কিন্তু আপনার মাটি। আমি টোটাল মাটি দিয়ে আপনাকে বলার চেষ্টা করছি, তার মানে হচ্ছে কিন্তু এটাই। তাহলে মাটিটাকে আপনাকে একদম ফ্রেশ রাখতে হবে, এটা জবা গাছ খুব পছন্দ। তো সেই টা আপনি করবেন কি করে? তাহলে মাটিকে আপনাকে একদম ফ্রেশ নর্মালি মাটি নিতে হবে, 30% বালি মেখে করতে হবে। এমন দেখা গেছে যে আপনি যে মাটিটা দিয়ে জবা গাছ রোপণ করতে চলেছেন, সেই মাটিটা একটা সময় আপনার সিজন ফ্লাওয়ার গাছ ছিল, তাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি মাখা ছিল। ভুল কিছু নাই, কিন্তু আপনি করেছিলেন। এখন সেই মাটিটাতেই আপনি আবার একটা জবা গাছ কিনে নিয়ে এসে বসাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, সেই যে আগেকার যে সকলগুলো দেওয়া ছিল, আবার আমি আপনাকে 30% বালি মেখে করতে বললাম, আবার আপনি করলেন, তাহলে কি হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য মাটিকে ফার্স্ট টাইম আপনাকে একদম পচিয়ে নিতে হবে। সেই পচানো মাটির বিষয়টা আপনাদেরকে জানতে হবে। যে কোনো মাটি আপনার একটা কাজ হয়ে যাবার পর সেই মাটিকে ভালো করতে গেলে, সেটা বৃষ্টির জল খাক আর এমনিই জল খাক, জল দিয়ে মাটিটাকে পচিয়ে নিতে হবে। পচে নিলে কি হবে, ওটা আবার ডিকম্পোজ হয়ে আবার মাটি তৈরি হয়, একদম ভুসভুসে মাটি। তারপরে আপনি গাছ করুন, খুব ভালো করে। তাহলে আমরা 4টি বিষয় একদম ক্লিয়ার করে জানতে পারছি। এবারে আসি মাটি তৈরি। যে কোনো মাটি তৈরি করতে কি আমরা কেমন করবো? তাহলে 5 নম্বরে আমরা জানবো মাটি তৈরি আমরা কেমন করব। যে কোনো মাটি আমরা নিলে সেই মাটিটা সবসময় উদ্ভিদযুক্ত চেয়েছি আমি, যে আমি চিনবো কি করে যে আমার মাটি কেমন, কোথা থেকে নিয়ে এসেছি, কি মাটি ভালো কিনা। তো একদম ভালো হয়ে যাবে যে কোনো মাটি। দেখবেন আপনাদের গ্রামে হলে তো সমস্যা নেই, কিন্তু শহরে আপনি এটা খুঁজবেন কি করে? তাহলে যে কোনো মাটি যখন আপনি নিয়ে আসবেন, সেটাতে শুদ্ধ শুদ্ধ গাছ রোপণ করে দেবেন না, সেই মাটিকে আপনি ফেলে রেখে দিন। আর ফেলে রেখে দিন মানে, অনেকে আমরা ওই মাটির মতো খাদ্য মেশাই, খাদ্য মেশালে আপনাকে মোটামুটি 40 দিনের মতো রাখতে হয়, 30 থেকে 40 দিন। তো এক বস্তা মাটিতে 400 গ্রামের বেশি খাদ্য মাখানো যাবে না, সে আপনি যাই দেন না কেন। বেশি বেশি আপনারা যেটা দিলে ভালো কাজ হয়, বনডাস্ট, নিম খৈল, বাদাম খৈল, এগুলো মাটিকে উর্বর করে তোলে, খুব ক্ষমতাশীল করে তোলে। এটা আগে থেকে মাটিতে দিয়ে করা যায়। তাহলে কিন্তু 40 দিন আপনাকে রেখে দিতে হবে, মাটির সঙ্গে মেখে একদম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কাদা কাদা করে রাখতে হবে। এবং সেই মাটিটার পর দেখবেন একটা সবুজ সবুজ ভাব এসে যাবে গোটা মাটিটার মধ্যে। এবারে মাটিটাকে ভালো করে শুকনো করে নেবেন। শুকনো করার পর ওই মাটির মধ্যে 10 লিটার জলে 100 গ্রাম চুন জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন। তারপরে আপনি ওই মাটিতে গাছ রোপণ করবেন,
সব ধরনের গাছ কিন্তু করতে পারবেন, সেটা ফুল গাছ, ফল গাছ, সব গাছ। এবারে আপনার হাতে সময়ই নেই, তাহলে আপনি সময়ই নেই যখন এই ফুল কুচো এইসব মাটির সঙ্গে মাখছেন কেন? তাহলে এইগুলোকে আপনাকে মাখা যাবে না যদি সদ্য সদ্য আপনি গাছ রোপণ। এবারে আপনি ভুলভাবেই গাছ রোপণ করে ফেলেছেন, আপনি জানেন না আগেকার যে সকল মাটি ছিল আপনি একটা গাছ বসিয়ে ফেলেছেন। গাছ নেশার জিনিস, একদম নেশার জিনিস, মানে খুব নেশার জিনিস। আমরা হুট করে একটা গাছ কিনলাম, আবার এনে তাকে বসিয়ে দিলাম, সেই সকল মাটি আমরা কে আগে না জেনে করে ফেলেছি। এবার গাছ পরবর্তী অবস্থায় দেখছি, দেখুন আপনার এই সকল না হলে সমস্যাটা হবে কেন? তাহলে এই সমস্যাগুলো হচ্ছে যে মাটিটা ঠিক নেই, এটা একদম মূল কথা। কি দেবেন, কেন দেবেন পরে কথা, মাটির মতো ড্যাম্প আপনাকে উড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনি গাছ রোপণ করে ফেললেও যেটা বললাম চুনি চুলটা দেবেন, সব সময়ের জন্য কিন্তু নয়। গাছ ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। এবারে যে গাছ আপনার বড় ফুল টুল হচ্ছে তার কিন্তু দেখছেন ক্লোরোসিস ভরে গেছে, সাদা 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 গাছে ফিকে ফিকে ভাব রং। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা চুনের ভিডিও দিয়েছিলাম যে 2 লিটার জলে মাত্র 1 চিমটি অর্থাৎ 1 গ্রাম, 1 গ্রাম চুন দিয়ে মাঝে মধ্যেই কিন্তু গাছকে স্নান। এবারে টুকটাক আপনার এতগুলো গাছের কথা বললাম, এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বলবো গাছের পাতার মধ্যে যখনই দেখবেন ক্লোরোসিস থাকছে যে কোনো গাছ হোক, সেক্ষেত্রে কিন্তু চুনটা দেবেন, একদম পারফেক্ট কাজ করে। যেটা বললাম যে 2 লিটার জলে মাত্র 1 চিমটি, সেটা পানি খাওয়া চুন হতে পারে, অন্য কোনো চুন হতে পারে, একটু কাদা কাদা করে ভিজিয়ে নেবেন। তার থেকে 1 চিমটি নিয়ে নেবেন, 1 গ্রামের মতো, দুটো আঙুল ধরে চেপে চেপে ধরবেন, ওইটাই 1 গ্রাম দিয়ে আপনি 2 লিটার জলের সঙ্গে দিয়ে মাঝে মধ্যে দেবেন। দেখবেন ধীরে ধীরে ওই জলটাকে আপনি আবার গোড়ায়ও দিতে পারেন, প্রবলেম কিছু নেই। দেখবেন ধীরে ধীরে আপনার গাছটি সুন্দর হতে থাকবে, আর আস্তে আস্তে আপনার গাছ ভালো হয়ে যাবে। পরবর্তী অবস্থা আপনি ভুল হয়েছে বুঝতে পারছেন, গাছ আপনাকে জানাচ্ছে, চেঞ্জ করে আবার নতুন করে বসানো। তাহলে আমরা যে সকল মাটি নিয়ে আসবো সেই মাটিটাকে ফার্স্ট কিন্তু ব্যবহার করবো না, এক জায়গায় ফেলে রেখে দেবো। তাতে ভালো করে জল ঝড় বৃষ্টি সব খাবে। তাহলে আমরা সব গাছের তালিকাটা আজ আলাদা আলাদা বুঝলাম যে সিজন ফ্লাওয়ার করলে আমরা সবসময়ের জন্য কি করব না, মাটিকে তাতে আমি 40% পর্যন্ত কম্পোস্ট মেখে করতে পারি। আবার ওই মাটি দিয়ে আমরা 12 মাসি গাছ কখনো করতে পারি না। তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপিট আমরা সব গাছের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি, সব গাছের। এটা খাদ্য, এটা প্রধান জিনিস জানতে হবে, এটা একদম ভালো রকম ভরপুর খাদ্য, যেটা গাছের একদম শক্তি। এর জল করে আপনি পচিয়ে দিতে পারেন, কোকোপিট ভার্মি কম্পোস্টের জলকে আপনি 6 দিন ভিজিয়ে সেই জলটা দিতে পারেন, কিচেন কম্পোস্টের জল দিতে পারেন। তাহলে এগুলোকে আমরা একটা জায়গায় পচিয়েও দিতে পারি, আবার এগুলোকে মুঠো মুঠো করে গাছের উপরে দিতে পারি। ফাঙ্গাস অ্যাটাক করার কিছু ব্যাপার নেই, যেখানে রৌদ্র খাবে গাছের গোড়াতে সেখানে ফাঙ্গাসের ব্যাপার নেই, কারণ উপরে আছে না, কিন্তু ভেতরে হলে আপনি করবেন না। এই তো কয়েকটা বিষয় যে মাটির মধ্যে উপরে গাছ রোপণ করেছেন, জবা গাছ, উপরে ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়েছেন, সিজন ফ্লাওয়ার ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়েছেন, ইনডোর প্ল্যান্ট ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়েছেন, কিন্তু মেখে কি করেছেন? করেননি তো। তাহলে উপরে উপরে আপনি খাদ্য হিসেবে, আর আপনার গাছ খুব ভালো হবে। এই এতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এরপরেও আপনাদের সমস্যা বোধ হলে অবশ্যই ফোন করে জেনে নেবেন। 9609456194, একটা লাইক করে দেবেন বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম অনেক ভিডিও আপনার কাছে আসতে থাকবে, আর এই সমস্ত বিষয় আপনার সামনে তুলে ধরা হবে। ভীষণ ভালো থাকবেন সকল বন্ধুরাই, ভীষণ সুস্থ থাকবেন। আবার আসছি আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।